গুড মর্নিং আর এম ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আজকে আসলে অনেক বেশি দেরি হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে, মানে প্রায় আমি আধ ঘন্টা লেট উঠেছি। তো সেই ফার্স্ট একদম ছেলেকে রেডি করলাম, স্নান করিয়ে সব রেডি। এবার জুতোটা পরলে ও রেডি হয়ে যাবে। তুমি যাও গাড়ি বের করো, যাও গাড়ি বের করো, আমি জুতো পরিয়ে দিচ্ছি। আমি জুতোটা ওকে পরিয়ে দিই। আর ও ঘুম থেকে উঠে গেছে যাতে। না রে বাবা, আমি ঠিক টাইমে তোমাকে স্কুলে পাঠিয়ে দেবো শোনা, অ্যাটেন্ডেন্সের আগেই। চলো সিট ডাউন, জুতোটা পরিয়ে দিই। হ্যাঁ, আর এবারে মোজাটা পরা শেখো নিজে নিজে, তাই না? সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। হাম্পি দিয়ে দিল তো, শুনতে বাবা। বেশি রেনকোটটা নেবে না? তুই এখনো ভয় পাস গাড়ির আওয়াজে? এগো এগো, ওঠ। টাটা। এতগুলো বাসন আছে, এগুলোকে এখন আমি ক্লিন করব। অল্প কটাই আছে, রান্নাঘরটাকে একটু ক্লিন করব, ব্যাস। আমার সব কমপ্লিট হয়ে গেল বাসন দিয়ে, ঘরটার ঝাড় দিয়ে। এখানে আমি এখন ছোলার ডাল বসিয়েছি, আর এখানে একটু চা বসিয়েছি, যে চা খাবো। আই থিঙ্ক ও চলে এসছে, না এখন অবধি আসেনি। বসি একটু সময়। এই যে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, প্রতিবার আমার দ্বারা এরকমই সিদ্ধ হয়ে যায়। ক্যামেরাতে ভাব পেয়ে গেল। আলু কেটেছি, আর যে একটু ফুলকপি আমি কেটে জলে ভাপাতে দিয়েছি, মানে আলু আর ফুলকপিটা দিয়ে ওই ছোলার ডালটাকে বানাবো। আর এখন আমি এই যে লাল চা আর এই 4টে বিস্কুট নিয়ে বসবো খেতে। গাইজ, আমি চেষ্টা করি যে আমি সকাল থেকে রাত অবধি, সন্ধ্যা অবধি কি করছি কি না করছি, কতটা কি রান্না করছি, ব্রেকফাস্টে কি করছি, লাঞ্চে কি করছি, লাইফে কি হচ্ছে, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করি। এবার সব কিছু আর দেখিয়ে ওঠা হয় না, সব কিছু আর সম্ভব হয় না। তো এইভাবে অল্প অল্প দেখানো সবাই। আর চেষ্টা করবেন আর একটু ভালো ভিডিও আমার আসলেও সেগুলো এডিট করার হচ্ছে না বলে আমি আনতে পারছি না। তো যাই হোক, এই ফুলকপিটা ভালো করে ভেজে নেব, ভেজে তারপরে এই আলু আর এই ডাল এর মধ্যে দিয়ে দেবো। সকাল সকাল এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আমি না এক গাদা, মানে এক বালতি আমি ভিজিয়ে রেখেছি, তারপরে এত বৃষ্টি শুরু হয়েছে, আমি মেলবো কোথায় জানি না। আর আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি, এই গাছগুলোতে কত সাদা সাদা হোয়াইট ফুল হয়েছে। এই যে কাঠটা করে ভরা আছে সব, কত ফুল। কিন্তু এখান থেকে তুলতে এখন ভয় লাগে, বানাতে হবে। আর যাই, রুটিটা করে নিই। আর আমার বরের ব্রেকফাস্টটা বের করে দিয়েছি, বললো খাবে, তো ছোলার ডালটা হয়ে গেছে, ছোলার ডালের সাথে রুটি। ওকে আঁচড়ালেও খুব ভালো লাগে, মানে অনেকদিন ধরে ওকে আঁচড়ানো। ভাত খাবে না, রুটিটা নিয়ে খেলবে, খাবে না, ও খেলবে। মানে ওর মধ্যে দিয়েছে, ওখান থেকে তুলেও পাপোশের উপর রেখে খাবে। কি আমি বুঝে পাই না। দেখো ক্যান্ডি, কি হচ্ছে এটা শোনা? তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করলাম, বাইরে বৃষ্টিটা ধরলো বলে এক গাদা জামা কাপড় কাচলাম, কেটে সব দিয়ে আসলাম, দিয়ে এবারে এই যে আবার রান্নার মধ্যে এসেছি। আর এখন করছি হলো কুমড়ো আলুর তরকারি আর ভাত, এখন এই দুটোই হচ্ছে। আর এরপরে করবো মাছ, আর দেখি কি তরকারি আছে ফ্রিজে দেখে সেটা করবো।
রোজকার ভাবি যে ডেলি ব্লগ দেব, কি আছে মানে একটা হাউস ওয়াইফের লাইফে এই রান্না খাওয়া, স্নান, শোয়া, বাচ্চা সামলানো ছাড়া আর কি আছে। তবুও যেটুখানি কাছে, আমরা তো আর বিশাল বড় লোক নই যে ইউনিক ইউনিক জিনিস দেখাবো, সেটাও হবে না। তো যা আছে তাই দেখাই, তাই তা দিয়ে ব্লগ করি, ব্লগ করেই মনে শান্তি। ভিউজ হোক আর চাই না হোক, কিছু যায় আসে না তাতে, এটাতে মনটাকে শান্তি, ভালো সব কিছুই রাখতে পারি। ও মাছ বের করে নিয়েছি, দেখেছো, একবার মাছ বের করে নিয়েছি, তারপর আমি আবার ফ্রিজ খুলছি মাছ বের করার জন্য। তো যাই হোক, দেখাই কি মাছ বের করেছি, আমি নিজেই জানি না। ও কাটা মাছ, তো এই মাছটা বানাবো আজকে, কাতলা মাছ বানাবো। তো আজকে এই মাছটা করব, এটা হচ্ছে কাতলা মাছ। আর কালকের যে একটু তেল ছিল, আর এটা করবো হচ্ছে ওই কচু, কি বলে, কি কচু, মান কচু, শোলা কচু দিয়ে করবো। আর এখানে ভেন্ডি আলুর তরকারি হচ্ছে। আর আজকে একটু আলাদা টাইপের ভেন্ডি আলু দেওয়ার জন্য ভাজা মধ্যে ছোটো ছোটো করে ভেন্ডিগুলোকে কেটেছি, আর এটাকে পুরো ভাজা করে দেবো, একদম ধীরে ধীরে জলটা শুকিয়ে ভাজা করে দেবো। এখানে ভাতটা হচ্ছে যথারীতি। আর এই কচু দিয়ে এই মাছের ঝোলটা না, সেটা খুব ভালো লাগে, ছোলা কচু দিয়ে, মানে আমার তো ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি এইসব মাছে একটু পছন্দ, আর এইসব মাছে পেঁয়াজ রসুন বেশি দিয়ে অতটা পছন্দ না। হ্যাঁ, এবার যদি খারাপ বেরিয়ে যায় তখন একটু দিতে হয় গন্ধের জন্য। তো এই যে চললাম আমরা ছেলেকে আনতে, আর এখন বাজে প্রায় পৌনে একটা মানে একটা বাজতে চললো না। তো ছেলেকে আনতে যাচ্ছি, আজকে আমি গাড়িতেই যাচ্ছি, কেননা ওই সাইডেই যাবে, আর তার উপরে বৃষ্টি পড়ছে, বন্ধ হচ্ছে, এরকম হচ্ছে বলে আমি গাড়িতেই যাচ্ছি আজকে, আর নিজে যাচ্ছি না। এখন অবধি ছুটি হয়নি, 1:10 হয়নি, 1:10-এ ছুটি হয়। তো সবাই এখানে এসে দাঁড়িয়ে আছে, আমি পুরো ক্লাসে জল খায় না, বেরিয়ে তারপরে জল খায়। এই যে আজকে আইসক্রিম নিয়েছে একটা, ভালো করে লাগাও, চেনটা লাগাও। আর এই যে বেরোলাম। মাম্মা, হ্যাঁ বলো। আজকে আমি প্যান্টের চেনটা লাগাতেই পারছিলাম না, যখনই ওটা আটকাতে যাচ্ছিলাম খুলে যাচ্ছিল। এখনো খুলে যাচ্ছে? আজকে তো ঠিক হওয়ার কথা, আমি তো ঠিক করে দিয়েছি। না কিন্তু বেশি উপরে যাচ্ছিল না। ও আচ্ছা, ঠিক আছে, খাও। তাই ফেলে দেবো? এটা চেটে নিতে হয়, এটাকে আমি চেটে নিলাম। বাটারস্কচটা খুব ভালো। সুরজ কাকাকে বললে যে খাবে কিনা? হ্যাঁ, কিরম ছেলে, আমাকেও তো বললি না, আমাকে একটু খাওয়া। এমনি করে খাওয়াই, কেউ ভালো করে খাওয়া, চামচে দেবো না, ওই ঘেমে গেলাম আস্তে আস্তে। তো এই যে আমি লাঞ্চ করতে বসছি, আমার লাঞ্চে হলো এই যে মাছ ভাজা, আমি 2 পিস মাছ ভাজা নিয়েছি, ভেন্ডি আলুর তরকারি, মাছের তেল, আর এই মাছের মাথার ঝোল, মানে মাছের ঝোলটাই, মানে শুধু মাথাটা নিচ্ছে, আর এখানে ভাজা মাছ নিয়ে। তো গাইজ আমি এখন এই মাছ ভাজাগুলো দিয়ে ভাত খাই, লাঞ্চ করি। আর এতদিন তো আমি লাঞ্চের কিছু দেখাতে পারিনি, কারণ ভুলে যেতাম মানে কি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়তাম, তো হয়নি। তো শুকনো মাছ ভাজাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আগে শুধু ভাত মাখিয়ে খাবো, খুব টেস্ট লাগে। হ্যাঁ, ভাতটা যদি একটু গরম হতো তাহলে বেশি ভালো হতো, যেহেতু গরম নেই তবুও খাবো। আবার দেখা করছি লাঞ্চের পর। 3 বছর চেঞ্জ হবে না, আগের বছর একটা পট করে চেঞ্জ করে দিল। আগের বছর একটা চেঞ্জ হয়নি, এটা অনেক দিন থেকে চেঞ্জ হয়েছে, মানে অনেক দিন চলছিল এটা। তাই এখন আসলাম একটা খেলনার দোকান, ওই যে এই বলটা ওর চাই আমার ছেলের। কি সুন্দর সুন্দর খেলনা, আমাদের টাইমে এত সুন্দর সুন্দর খেলনা থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল ডিজাইনই দিই। কেন, আর কি ডিজাইন আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো একটা দিলেই হলো, তো কোনো চাপ নেই ওটাতে।
বেড়ে গেল কিন্তু লোক লেগে গেল ও বাইরে খেলছিল, বাইরে কিছু একটা বাইরে খেললে খোঁচা লেগে ফেটে গেছে। কত লাগলেই বা মানে জানুয়ারিতে কিনে এই মাসে ইয়ে করেছে, তাহলে অনেক দিন চলেছে, খুব খেলেছে ওটা দিয়ে। না লাগলে এগুলো ফাটে না। কত সুন্দর রথ বানিয়েছিল, এই রথে করে এসেছিল জগন্নাথ দেব, এনারাই নিয়ে এসেছিল। গাইজ ভেরি গুড ইভিনিং। আমি যেটা দেখলাম সেটা হলো আজকে আমার ছেলের জন্য কি বলে ওটাকে হাউস ড্রেস নিয়ে আসলাম। পাচ্ছিলাম না ওর সাইজের, যদিও পাইনি, এক সাইজ বড়ই নিয়ে চলে এসেছি, কেননা খুব দরকার ছিল তাই। আর সাথে কিছু খেলনা, কিছু প্রজেক্টের জিনিস, একটা ফুটবল, এসব নিয়ে এসেছি, এসব কিছু নিয়ে চলে এসেছি। আর ব্যাস আজকের দিনটা এরকমই গেল। ওখানে কীর্তনের ওখানে গিয়েও বেশ ভালো লাগলো। জগন্নাথ দেবকে এখানে বড় রথটা তো টানতে পারিনি, ওখানে গিয়ে একটু দেখলাম, আসার রাস্তা দেখলাম কীর্তন হচ্ছে, তাই একটুখানি চলে গেলাম, ভালো লাগলো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ডে 3-র ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি এখনও আমার তোষকটাকে পাতিনি, ভিজে গেছিলো, কেন সেটা বলতে পারবো না। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই, দেখা করছি নেক্সট ব্লগে।